9 আগস্ট থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয় জুলাই গণ অভ্যুত্থান রং তুলিতে মুক্ত স্বদেশ শীর্ষক 3 দিনব্যাপী চিত্র প্রদর্শনী। প্রশাসনের উদ্যোগে চারুকলার সামনে আয়োজিত আর্ট ক্যাম্পে আঁকা 80টি শিল্পকর্ম এতে স্থান পায়, যেখানে দাঁড়িপাল্লায় 71 ও 24 নিয়ে আঁকা একটি শিল্পকর্মটিকে ঘিরে শুরু হয় আলোচনা সমালোচনা। চিত্রকর্মটিতে দেখা যায় একটি হাতের মুষ্টি দাঁড়িপাল্লা ধরে আছে। পাল্লার এক পাশে লাল রঙে 71 আর অপর পাশে কালচে রঙে 24 লেখা। 24 লেখা পাল্লাটি খানিকটা নিচের দিকে ঝুলানো। দেখলে মনে হবে 71-এর তুলনায় 24-এর ওজন বেশি। পরে এ নিয়ে সমালোচনা শুরু হলে 10 আগস্ট দুপুরে চিত্রকর্মটি সরিয়ে নেওয়া হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এটা নজরে আসার সাথে সাথে প্রশাসনের তরফ থেকে এটা প্রত্যাহার করে নেওয়া হয়েছে এবং আমরা যিনি এই চিত্রকর্মটি তৈরি করেছেন সেখানে তার কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং আমাদের জনসংযোগ দপ্তর প্রশাসক যিনি আছেন উনি একটি স্টেটমেন্ট দিয়েছে এই ব্যাপারে। আপনারা দেখেছেন হয়তো ইউনিভার্সিটি আমাদের ফেসবুক পেজে এবং লিখিতভাবে যে এটা প্রত্যাহার করে নেওয়া হয়েছে, বিতর্কিত যেহেতু ছিল এবং এটা জবাবদিহিতার আয়ত্তে আনার জন্য শিল্পীকে ব্যাখ্যা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিত ব্যাখ্যা দিয়েছেন চিত্রকল্পটির শিল্পী ও গ্রাফিক্স ডিজাইন বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী দীপ্ত দীপন দেবনাথ। লিখিত বক্তব্যে শিল্পী বলেন, জুলাইয়ের পর থেকেই একটি গোষ্ঠী 24কে 71-এর মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করে আসছে। তার এই চিত্রকর্মটি মূলত আলংকরিক উপস্থাপন, যেখানে এক পাশে শুধুমাত্র 71 লেখা, অন্য পাশে 24 লেখা, সঙ্গে কিছু পাথর রয়েছে যাতে অতিরিক্ত ওজন দেওয়া হয়েছে। মূলত 71 নিজেই শক্তিশালী আর 24-এর গুরুত্ব বাড়াতে অতিরিক্ত ওজন দেওয়া হচ্ছে।